বিজয় এবং শাহাদাত লেখাগুলো লিপিবদ্ধ করেছেন খালিদ দারিফ আবু আল মিকদাদ আল কিন্দি। মহান আল্লাহ তাকে রক্ষা করুন। আর বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তী হয়ে জিরফিহাদ করেছে। আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি, ক্লান্ত হয়নি এবং দমেও যায়নি। আর যারা সবর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য এবং রহমত ও শান্তি বর্ষিত হোক প্রিয় নবী আল্লাহর বার্তাবাহক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তী হয়ে জিরফিহাদ করেছে। আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি, ক্লান্ত হয়নি এবং দমেও যায়নি। আর যারা সবর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তারা আর কিছুই বলেনি, শুধু বলেছে, হে আমাদের পালনকর্তা, মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে, আর আমাদিগকে দৃঢ় রাখো এবং কাফেরদের উপর আমাদিগকে সাহায্য করো। 2 যুগের বেশি সময় ধরে জিরফিহাদ ও সংগ্রামের পথ অতিক্রম করে আমরা পুরো মুসলিম উম্মাহর জন্য গর্ববোধ করি এবং বিশেষ করে আল আনিসা উপজাতির জন্য জ্ঞানী মুরফুজাহিদ শাইখ আবু মুহাম্মদ ইবনে আলী আল আনিসি আমেরিকার আক্রমণে তার বড় ছেলে মুহাম্মদ এবং তার আরও কিছু ভাই সহ নিহত হয়েছেন। মহান আল্লাহ তাদের উপর দয়া করুন এবং তাদেরকে শহীদের মর্যাদায় কবুল করুন। শাইখ আবু মুহাম্মদ ইবনে আলী আল আনিসি অনেক বছরের কঠিন পথ অতিক্রম করে মহান আল্লাহর নিকট উপস্থিত হয়েছেন। দ্বীনের শত্রুরা শেষ পর্যন্ত তাকে তার ঘোড়া থেকে নামাতে পেরেছে। এ সময়ের মধ্যে তিনি ছুটে গিয়েছেন বিভিন্ন জিরফিহাদের ময়দানে। পূর্ব থেকে পশ্চিমে, ফিলিপিন থেকে কাশ্মীর, আফগানিস্তান থেকে তাজিকিস্তান, তাজিক থেকে ইয়েমেন। তিনি সর্বদা তার তরবারি ও জবান দ্বারা জিরফিহাদ করেছেন। তিনি তার কাজে ও ত্যাগের ক্ষেত্রে গভীর মনোযোগী ছিলেন। তিনি দ্বীনের জন্য তার জীবন উৎসর্গ করতে সব সময় প্রস্তুত ছিলেন। আপনারা তাকে খুব বেশি দেখেননি, কিন্তু তিনি ছুটে বেরিয়েছেন বিভিন্ন জিরফিহাদের ময়দানে এবং বসেছেন জ্ঞানীদের জ্ঞানের বৈঠকে। তিনি সামরিক প্রশিক্ষণ লাভ করেছিলেন সবচেয়ে অভিজ্ঞ মুরফুজাহিদ প্রশিক্ষক এর নিকট হতে এবং জ্ঞান লাভ করেছিলেন উত্তম ওলামাদের নিকট থেকে। এই 2 জ্ঞানের সমন্বয়ে তিনি তার দ্বীনী জ্ঞান লাভ করেছিলেন। মহান আল্লাহ শাইখ আবু মুহাম্মদ ইবনে আলী আল আনিসির উপর রহমত বর্ষণ করুন এবং তিনি ছিলেন এ সময়ের একজন অন্যতম প্রভাবশালী ইমাম। শাইখ ওরফোসামা বিন লারফাদেন রাহিমাহুল্লাহর নিকট হতে শাইখ আনিসি শিক্ষা লাভ করেছেন জ্ঞান ও নীরবতা, জিরফিহাদের ফিক, জীবনের কৌশল এবং ইসলামের দিকে দাওয়াতের পদ্ধতি। তিনি বিভিন্ন অভিজ্ঞ নেতাদের কূপ হতে পানি পান করেছেন, যেমন পিতা শাইখ আরফাইমান আল জাওয়াহিরি আল কারফাইদার প্রধান নেতা। আল্লাহ তাকে হেফাজত করুন। শাইখ আবু মুহাম্মদ ইবনে আলী আল আনিসি বিভিন্ন জায়গা হতে পানি পান করেছেন, বিভিন্ন জায়গা হতে পরিপক্ক ফল ও খাদ্য আহরণ করেছেন, অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভ করেছেন, পরিস্থিতির মাধ্যমে পরিশুদ্ধ হয়েছেন। তিনি হয়েছেন সবল ও শক্তিশালী। তার মানসিকতা ছিল তীক্ষ্ণ এবং তিনি নিভু ছিলেন না। এ উম্মাহর জন্য ছিল তার সকল সংগ্রাম ও চিন্তা চেতনা। তিনি সর্বদা জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য মনোযোগী ছিলেন এবং এর মাধ্যমে তিনি জ্ঞান অর্জনের ক্ষেত্রে পুণ্যবান ব্যক্তিদের একজন হিসেবে উদাহরণ হয়ে থাকবেন। তাদের অশ্রু এখনও তাদের জন্য কাঁদে। কাফিলা ধরো এবং এর সাথে যুক্ত হও। শাইখ প্রায় 1 যুগ ধরে নিজেকে সম্পূর্ণ ব্যস্ত রেখেছেন ধর্মীয় জ্ঞান এবং ইসলামী ফিক এর জ্ঞান অর্জনের জন্য। এছাড়াও তিনি মুরফুজাহিদদের সামরিক প্রশিক্ষণ দিতেন, সামরিক প্রশিক্ষণ এর নির্দেশনাবলী ও বই লিখতেন, সামরিক প্রশিক্ষণের বৈঠক করতেন। তিনি মুরফুজাহিদদের পাঠাতেন ইরাক ও আফগানের ভূমিতে এবং অন্যান্য জিরফিহাদের ময়দানে। তিনি প্রমাণ করেছেন যে ধর্মীয় জ্ঞান এবং ইসলামী ফিক অর্জন করা জিরফিহাদের পথে বাধা নয়। তিনি এটাও নির্দেশ করে দেখিয়েছেন যে দ্বীনী জ্ঞান অর্জন ও জিরফিহাদের ময়দান একটি আরেকটি হতে পৃথক নয়। জ্ঞান ও ওলামা ছাড়া কখনো জিরফিহাদ নেই। জিরফিহাদ করা যখন প্রয়োজনীয় ও বাধ্যতামূলক, তখন একজন ব্যক্তি যিনি দ্বীনী জ্ঞান অর্জনে ব্যস্ত তার জন্য জিরফিহাদ ব্যতীত অন্য কিছু করা ঠিক নয়। আমরা আমাদের পুণ্যবান
আগ্রজদের নিকট থেকে এই শিক্ষাই পেয়ে থাকি, মহান আল্লাহ তাদের সবাইকে রহমত বর্ষণ করুন। যারা জ্ঞান অর্জন এবং জিরফিহাদ করেছেন তাদের মতো ব্যক্তিবর্গ হলো দুই জগতের আসল যোদ্ধা এবং জ্ঞানী মুরফুজাহিদদের জন্য অনুকরণীয় আদর্শ। হে মুসলিম উম্মাহ, এটা হলো আপনাদের যোদ্ধাদের মধ্যে একজন যোদ্ধা, আপনাদের বীরদের মধ্যে একজন বীর, আপনাদের একজন খুঁটি। তিনি তার সুউচ্চ ঈমান এবং আকীদার উপর ধৈর্য ধারণ করে মহান আল্লাহর নিকট ধাবিত হয়েছেন। তিনি তার আঙুল সর্বদা নিশানার উপর রাখেন এবং তিনি জিরফিহাদের ময়দান ছেড়ে কোথাও যেতে অস্বীকার করেন। তিনি জিরফিহাদের ময়দানে তার মুরফুজাহিদ ভাই ও সন্তানদের পরামর্শ প্রদান, পরিচালনা করা এবং প্রশিক্ষণ প্রদানে অগ্রগামী ছিলেন। তিনি ভ্রান্ত পথ থেকে সবাইকে দূরে রাখা এবং যারা জিরফিহাদকে পরিবর্তন করতে চায় তাদের হাত থেকে জিরফিহাদকে রক্ষা করে তিনি এবং তার পূর্বে যে সব শহীদ নেতা এসেছে তারা পরস্পর ঘনিষ্ঠ এবং তাদের পরে যারা নতুন এসেছে তাদেরকেও তারা ত্যাগ করেনি। যদি কখনো বিপদ বৃদ্ধি পায় তারা তখনও ময়দান ত্যাগ করে না, তারা শত্রুর জন্য ওত পেতে বসে থাকে। তারা মুরফুজাহিদগণের নিকট অনুকরণীয় আদর্শ এবং তাদের ছাত্রদের নিকট শ্রেষ্ঠ শিক্ষক। তারা বড় একটি মুরফুজাহিদ দলকে ভালোবাসা, স্নেহ, দয়া এবং ধৈর্যের সাথে পরিচালনা করে। এই ক্ষেত্রে তাদের আদর্শ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের নবী, তার পরিবার ও তার সাহাবীদের উপর রহমত বর্ষণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুফুফকে সামনের সারি হতে নেতৃত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়ার আগ পর্যন্ত ময়দান থেকে মুরফুজাহিদদের নেতৃত্ব দিয়েছেন। ময়দানে যুদ্ধ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাঁত ভেঙে গিয়েছিল, তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। তিনি তার প্রিয় সাহাবীদের নিয়ে উহুদ এবং হুনাইনের যুদ্ধে লড়াই করেছিলেন। এই আমাদের যোদ্ধা নবী, এই আমাদের জিরফিহাদি মুরফুজাহিদ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ ও পথ নির্দেশনা আজও মুরফুজাহিদ নেতাগণ অনুসরণ করেন। সুতরাং তারা যুদ্ধকে সাধারণভাবেই নেয়। তারা নিশ্চিতভাবে জানে যে দুঃসাহসিকতা শাহাদাতের মর্যাদাকে ত্বরান্বিত করবে না। প্রতিটি মুহূর্তে তিনি মুসলমানদের নেতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথাটা বারবার বলতেন, যার হাতে মুহাম্মদ এর প্রাণ, আমি ইচ্ছা পোষণ করি যে আল্লাহর পথে লড়াই করি ও শহীদ হই, আবার লড়াই করি ও শহীদ হই, আবার লড়াই করি ও শহীদ হই। হে মুরফুজাহিদগণ, মহান আল্লাহ আপনাদেরকে বাছাই করেছেন এবং যুদ্ধক্ষেত্রে দৃঢ় পদে রেখেছেন। যে লড়াইগুলো ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও দুর্ধর্ষ যুদ্ধ। সবচেয়ে নতুন দুর্ধর্ষ যুদ্ধটি 15 বছর ধরে চলেছে। আপনারা যুদ্ধ করেছেন বর্তমান সময়ের হুবাল। কুরাইশদের অনেক মূর্তি ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল আমেরিকা এবং সেসব মুরতাদ যারা আমেরিকাকে সাহায্য করেছিল, মুসলিম নামধারী মুরতাদ সরকারগুলো। আপনারা তাদের ক্লান্ত ও ব্যস্ত রেখেছেন আপনাদের জিরফিহাদ ও আক্রমণ দ্বারা। আপনারা পৃথিবীর ইতিহাসে তাদের চেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন এবং যত কঠিন ত্যাগ স্বীকার করা যায় আপনারা তা করেছেন। জিরফিহাদি ব্যানারের কখনো পতন হবে না যদি না তা কখনো দুর্যোগে আক্রান্ত হয় এবং শত্রুর শিকল দ্বারা আবদ্ধ হয়। বর্তমান সময়ে এত ত্যাগ স্বীকার করার পর এই পথ পরিপূর্ণ হয়ে গিয়েছে হাজার বন্দী ও শহীদ দ্বারা এবং হাজার বিধবা ও এতিম শিশু দ্বারা। সারা বিশ্বের মুসলমানদের অন্তর আপনাদের জন্য খুলে গিয়েছে, তাদের সুফুফ আপনাদের ঘিরে রেখেছে এবং তাদের কান আপনাদের জন্য খুলে গিয়েছে। এটাই হলো উত্তম প্রকারের বিজয় অর্জন। এটা কোনো আশ্চর্যের কারণ নয় যে মহান আল্লাহ ময়দানে আমাদেরকে বিজয় দান করেন এবং ট্যাক্স হিসাবে শহীদদেরকে আমাদের নিকট হতে নিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। প্রতিটি জিরফিহাদের প্রতিটি অধ্যায়ে আল্লাহ মুরফুজাহিদগণের নিকট হতে শহীদদের নিয়েছেন। যখন রাশিয়াকে আফগানিস্তান হতে বের করে দেওয়া হয়েছে তখন আল্লাহ তাআলা মুরফুজাহিদদের নিকট হতে শেখ আজ্জাম রাহিমাহুল্লাহকে নিয়ে গিয়েছেন।
বরকতময় আরব বসন্তের বিপ্লবের পর মুসলমানদের মধ্যে যে জাগরণ শুরু হয়েছে, আল্লাহ তখন বাছাই করেছেন এমন ইমামকে, যিনি ঈমানকে পূর্ণ জাগরিত করেছেন। তিনি হলেন শাইখ উরফোসামা বিন লারফুদেন রাহিমাহুল্লাহ। আজকে যখন বীর মুরফুজাহিদগণ বিভিন্ন ভূমিতে বিজয় অর্জন করছেন, তখন একদল নেতাকে বিশ্বের বিভিন্ন ভূমি থেকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে তার নিকট নিয়ে নিচ্ছেন। তারা উত্তম রূপে আল্লাহর পথে জিরফিহাদ করতেন, তারা উম্মাহকে উপদেশ দিতেন, তারা বিশ্বাসকে পরিপূর্ণ করতেন। আমরা তাদের সম্পর্কে এই ধারণায় পোষণ করি, মহান আল্লাহ চূড়ান্ত ও সর্বোত্তম বিচারক। আল্লাহ তাদের ইসলাম ও মুসলিম করে পুরস্কৃত করেছেন। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ তাদেরকে তার রহমত ও দয়া দ্বারা ক্ষমা করবেন। আমরা আমাদের দয়ালু মহান উম্মাহকে এই সুসংবাদ দিতে পারি যে জিরফিহাদ ও মুরফুজাহিদদের পথ কখনো বিচ্ছিন্ন হবে না। যদিও কোনো মুরফুজাহিদ ও মুরফুজাহিদ নেতা শহীদ হন, এ উম্মাহ হলো অসংখ্য বৃষ্টির ফোঁটার মতো। আমরা জানি না যে শুরুর দিকটা ভালো না শেষটা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম যেমন বিস্তৃত হবে তেমনি জিরফিহাদও বিস্তৃত হবে। ইসলামের এই বিস্তৃতি কখনো কোনো শক্তিশালী শক্তি বা দুর্বল বান্দার কারণে বন্ধ হবে না, বরং এটি বিজয় থাকবে, বিস্তৃত হবে, যদিও বা কুফফার ও মুরতাদরা তা অপছন্দ করে। আমরা একসাথে থাকব, আমাদের আশা দ্বারা আমাদের বন্ধুত্ব দৃঢ়, আমাদের পতাকা উঁচুতে উঠতে থাকে এবং পূর্বকে পশ্চিমের সাথে সংযুক্ত করে। আর দুশমনদের এই সংবাদ দিচ্ছি যা তোমাদের সাথে হবে, শুনে রাখো, এ উম্মাহর সন্তানরা লড়াই করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং উম্মাহর জনগণ লড়াই করার জন্য সামনে এগোচ্ছে। যখন একজনের পতন হয়, তখন তার পতাকা আরেকজন তুলে নেয় এবং এই জীবনদান, ত্যাগ স্বীকার ও জিরফিহাদ চলতেই থাকে। এই প্রক্রিয়া বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না এই বিশ্বে মুসলমানরা থাকবে। হে ক্রুসেডাররা, তোমরা আমাদের সাথে কয়েক শতাব্দী ধরে যুদ্ধ করছো। তোমরা কি আমাদের যুদ্ধক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে দেখনি? আমাদেরকে আমাদের নীতির উপর অটল থাকতে দেখনি? যুদ্ধের সংগ্রাম আর পরীক্ষা উভয়ই আমাদের আঘাত করেছে, কিন্তু আমাদের মধ্যে কে লড়াই থেকে পিছনে সরে গিয়েছে? কে লড়াইয়ের ময়দান পরিত্যাগ করেছে? কে ইরাক, আফগানিস্তান ও সোমালিয়ার ময়দানে ছুটে এসেছিল এবং পরাজয় নিয়ে ফিরে গিয়েছে? কে গিয়েছে? সুতরাং তোমরা আমাদের হাজারো শহীদকে হত্যা করেছ, কিন্তু তোমরা কি আমাদের এ বিস্তর এ পথকে পরিবর্তন করতে পেরেছ? তোমরা আমাদের দ্বীনের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলে, কিন্তু মুসলমানরা তখনই প্রকাশ্যে জাগ্রত হয় যখন তাদেরকে জিরফিহাদ ও লড়াইয়ের জন্য আহ্বান করা হয়। তোমরা কয়েক যুগ ধরে জিরফিহাদকে মুসলিম উম্মাহ হতে পৃথক করার চেষ্টা করেছ, কিন্তু তোমরা সফলকাম হওনি। দেখো কিভাবে এ উম্মাহ মুরফুজাহিদ বীরদের নিকট সমবেত হচ্ছে। আমাদের যুদ্ধ তোমাদের অবশিষ্টদের সাথে। আমরা এখনো তোমাদের চেয়ে বেশি অধীর আগ্রহে তোমাদের জন্য অপেক্ষা করছি। আমাদের যুদ্ধ আমরা আমাদের প্রভু আল্লাহর নিকট হতে সেটাই আশা করি যেটা তোমরা আশা করো না। কারণ আমরা হলাম এক উম্মাহ যারা কখনো অন্যায়কে অনুমতি দেয় না। এ উম্মাহ আল্লাহ এবং তার শরিয়াহ ব্যতীত কারো কাছে মাথা নত করে না। আমরা আমাদের পথ তৈরি করেছি এবং আমাদের প্রতিজ্ঞা শক্তিশালী। হয় ইসলাম এর সম্মান ও ঐতিহ্য ফিরে আসবে এবং আল্লাহর আইন দ্বারা বিচার হবে এবং শরিয়াহ ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, অথবা আমরা ওই শাহাদাত অর্জন করতে চাই যা হামজাহ আল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্জন করেছিলেন। আমরা এই পৃথিবীতে এক উম্মাহ যাকে কখনো অন্যায় এর মাধ্যমে ধ্বংস করা যাবে না। যদিও এই দ্বীনের শত্রুরা এই উম্মাহকে অপমান করছে, কিন্তু কখনো বলো না এই উম্মাহ ধ্বংস হয়ে যাবে। কেউ কি বিশ্বাস করবে একটি ইঁদুর একটি সিংহকে ধ্বংস করবে? আমাদের সর্বশেষ দোয়া হলো, সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। হে আকসা, আমরা আসছি। হে আকসা, আমরা আসছি। আমি আবু উবাইদা ছিলাম আপনাদের সাথে।